শোন, আমি আমার বোতল বেচা খাই, তাই লেগে ভাবিস না আমি সেফটি ছাড়া কাজ করি। সেফটি আনছিস তো? তোর এত চিন্তা করতে হইব না, ওই চিন্তা আমার মাথায় আছে। আমি দালাল, বুঝোস নাই? এগুলাই তো আমার কাজ। আর কাস্টমার তো আনবো, তো ওর দিকটা তো আমারই একটা শর্ট দিয়ে দিতে মন চাইতেছে। থাক, কি বল। আরে বাবা, কয় কি সারাদিন এই মাগি নিয়েই ব্যবসা করস? তো মাগি দেখলে কি সব কিছু উইটা যায় নাকি? তারপরও বুঝোস না ব্যাপারটা। এই কি বয়, আমাদের বেশিক্ষণ থাকলে আবার আরেক ঝামেলা, বুঝোস নাই? ঝামেলা হইলে একটা সব দিয়ে নিব। না, বল, আমি কাস্টমারটা নিয়ে আইতেছি। পরের বার তুই আইস, ভালো করে দিতে হবে। একদম ফ্রি, 1 টাকা লাগবে না। আমি চাইলে তো পরের বার চাই না রে, আমি চাইলে তো আগের বার চাই। তাই? আজকে অবশ্য আগের বারও যাবো না, পরের বারও যাবো না। কাস্টমারটা আমার আপন মানুষ, তো ভাই মানুষ, একটু দূর সম্পর্ক, কিন্তু ভাই, সুসম্পর্ক। আচ্ছা, আজকে তোর ভাই মালদার একটু দেখি, পরের বার তোরে দেখি মনে পোষাই দে মনে। শালা এখন জিনিসই চান্স পাইলে খাইয়ে দেব। ভাই, ওই যে মালটা রেডি করে তুইছি, একটু চাল। এতক্ষণ লাগে একটা মাল ভাও করতে? হ্যাঁ, আরে মিয়া, মাল বাউ করতে তো সময় লাগে না। আমি গেছি তো আমার এই কামড়ায় কুমড়া ধরতেছে, আমার এই ছাড়তেছে না, পুরো সেক্সি মাল। আমি কইছি যে আমার কাস্টমার আছে, কয় তাড়াতাড়ি পাড়া, তাড়াতাড়ি পাড়া। বেশ, যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ঝামেলা আছে, পুরা ঠিক আছে? সেক্সি মাল ভাই, আপনারা আমি কন্টিনিউ মাল দিই, আপনি এটা কোনো কথা কইলেন? সবার তো হয় কি আর সব জিনিস একরকম লাগে, আমার কাছে নাও লাগতারে। আপনি যান, আপনি যা দেখলে টাস্কি লাগবেন মিয়া। আচ্ছা ঠিক আছে, আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে বান্ডল। বান্ডল যদি ঠিক থাকে পুরো তাহলে সাইজ মতো সব আছে। ঠিক থাকবে। রুম তো এটাই না? হ্যাঁ, এই সামনের যান। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তো যান। এই, চাইলাম কি আর পাইলাম কি? এই এই মাল লয়ে কি এনজয় করুন যায়? আচ্ছা এক কাম কর, যেহেতু লয়ে আইসস, খালি হাতে বিদায় করানোর দরকার নাই। আর ওই সারাদিনের পেমেন্ট আমি দিয়া দিতাছি, আর বিদায় করে দে। আসল ভুলেও কিন্তু ওর কাছে যাবি না, ঠিক আছে? আমি তোর ভালো জিনিস খাওয়াবো, আরে বিদায় কর। তা নয় করলাম ভাইজান, কথাটা হইলো আপনি এতদিন ধরে মাল খান, মালই তো চিনেন না মিয়া, তো জিনিস এক খান, আপনি তো চিনলেন না, বুঝলেন না। আরে হেটাই তো কইলাম যে সবার চোখে সব জিনিস সুন্দর লাগে না, আমার কাছে ভাল লাগে না। তোরে কইছি ওরে বিদায় করে দে, লাগলে আমি সারা দিনের পেমেন্ট ওরে দিয়া দিমু। ওরে বিদায় কইরা নতুন আর একটা মাল লয় যাদি। তো দেহে বিদায় করা যায় কিনা, যে সব সিনপাট করছে, আমি গেলে আবার কোন ভেজাল বাজায় আমার লোক আল্লাহ জানে। আচ্ছা, তারপর আমি দেখি, আপনি থাকেন, আমি হ্যাঁ আমি ওই যে আশেপাশে আছি, তুই ওরে চালু কইরা বিদায় কর। নতুন কালেকশন করতেছি। আচ্ছা ঠিক আছে, যা। কাস্টমার তো পাওয়া হইলো না, কি খেলতে আইলি, এত সুন্দর একটা কাস্টমার আনলাম, পছন্দই করলো না তোরে। কি এমন কি রে? আপনি সাকিব খান যে আমার পছন্দ করলেন না? সাকিব খান যদি আমাদের হয়তো আমার পিছু ঘুরবো। তা না ওই ঘুরবো, কিন্তু এই হালার মধ্যে যে কি আছে, এই হালার চোখ নাকি আল্লাহ জানে। যাই হোক, তাই তুই এক কাজ কর, থাক, আমি নতুন কোনো কাস্টমার ম্যানেজ করি। হ্যাঁ, আমার প্রাইভেট কাস্টমার ধরা আছে আমাদের যে অপছন্দ করে দিতে আমার টাকা দিতে কাম করে নিতে। আমি কাম করবো মানে? আমি কাম করলে উল্টা তুই আমার টাকা দিবি, আমি তোরে দিব গেলে, আমি এলাম মাগির দালাল। ওই মাগি গছ কিছু চিনস? মাগির কোনো ধর্ম আছে জানস? মাগি দেখলে খালি টাকা টাকা দিবি, আমার গছ নিবি, ব্যাস ফিনিশিং, টাকা দে। আর যা করার কর, আমি যাই ফুট। আমি তোরে কিছু করতে পারবো না, তোর টাকাও দিতে পারবো না, তুই জাগা।
আচ্ছা টাকা দেওয়া লাগবে না, সমস্যা নেই, কিন্তু আমার যে একটা খায়েশ আছে সেই খায়েশটা, আমার ইচ্ছাটা আমি পূরণ করি। আমার ইচ্ছা করে আমি চান্স করে খাইছি, কিন্তু চান্সই তো পাই গেছি। এই দেখ আমার মুড নাই আজকে, গায়ে দিস না। গায়ে হাত দিব না, আরো অন্য জায়গায় হাত দিব। আকাশ আরে ভাই কি হইছে আবার? আপনি ঢুকিয়া গেলেন কে? চিল্লাচিল্লি করতেছেন কে? তোর আমি কইছিলাম এই মাইয়াটারে এই জায়গা থেকে বিদায় করতে, বিদায় না কইরা তুই নিজে ঘষাঘষি করতাছস। ভাই আপনি মনে হয় ছোট পোলাবানের মতো রয়ে গেলেন, বুঝছেন? মানুষের যখন যৌবন জ্বালা ওঠে তখন কি তার আটকে রাখা সম্ভব? আমি তো চাইছিলাম ওরা বিদায় করে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়া, ওই তো যাইলো না, আমার এই তো জোর জবস্তি করে করা শুরু করে দিছে। আর একজন মাগির যখন যৌবন জ্বালা ওঠে তখন তো তারা ফিরে রাখা আর সমুদ্রের ঢেউ ফিরে রাখা একই কথা। তোর এত বড় সাহস, তুই আমার বউরে বাদি কইছস, আবার তার পতিতালয় লয়ে আইছস। বউ যদি খাইতেই থাকে আপনার, তাহলে আপনি পতিতালয় কি করেন? আর শুধু শুধু টাকা কেন নষ্ট করেন? সমস্যা কি? আপনি যে কারণে টাকা নষ্ট করেন, আমি সেই টাকায় টাকা ইনকাম করি, এখানে তো কোনো রাগের মতো কিছু নাই। চুপ থাক। পুরুষ আর মেয়ে বলতে কথা আছে, পুরুষ যা করে মাইয়া মানুষ তা করতারে না। তুমি একজনের বউ, এটা তুমি ভুলে গেছো? তুমি একজনের বউ হইয়া কেমনে তুমি পতিতালয় আইলা? ও মা, আপনিও তো একজনের হাজবেন্ড, তো একজনের হাজবেন্ড হয়ে আপনি কিভাবে তার বিশ্বাস ভঙ্গ করে পতিতালয়ে মেয়েদের পিছনে ঘুরেন? কোথায় রাইট আছে? আপনারা ছেলেরা দেখে আপনারা যা মন চায় তাই করতে পারবেন, ঘরে বউ রেখে টাকা নষ্ট করতে পারবেন। তা আমরা বউ রেখে ঘরে চাইতে হলে বলতে থাকো কেন? কেন আমার দিকে তাকান, আমার ভিতরে কি নাই যে এই পতিতালয়ে ঘুরলেন? ভাইজান আমি আপনার একটা কথা কই, আপনার আমি অনেক উপকার করছি, উপকার বলতে অপকার। আপনার আমি অনেক খারাপ কাজে সাহায্য করছি, কন্টিনিউ আপনার আমি পতিতালয় নিয়ে আইছি, আপনারা ঘুরে দিছি। হ্যাঁ আমি ছিলাম পতিতালয়, কিন্তু আমি তো এখন নাই, আমি তো এখন ভালো হয়ে গেছি। আর আগের যদি ভালো হইতে পারি, আপনার সাধারণ একজন কাস্টমার হয়ে কেন ভালো হইতে পারবেন না? কেন আপনারা বিয়ে করছেন? কেন আপনার বউর মধ্যে কোন জিনিসটা নাই? ওর কি কোনো দিকে কমতি আছে? আপনি তারপরও কেন নীতি মাগির করেন আপনি? আসলে সত্যি কথা বলতে ভাবি কোনো পতিতালয়ের মেয়ে না, তার ভিতরে এরকম কোনো নোংরামি নাই, নষ্টামি নাই। এটা পুরোটাই ছিল আমার একটা সাজানো নাটক, যাতে আপনার মধ্যে একটু বুঝ অন্তত আমি ঢুকাইতে পারি, যাতে আপনার এই খারাপ রূপটা আমি একটু হইলেও চেঞ্জ করতে পারি। জানি না। শোনো আকাশ, তুমি যাও, তুমি যত কাস্টমার আছে আজকে আমার কাছে নিয়ে আমি ফ্রি সার্ভিস দিব। ও সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুক একটা বউর কাছে স্বামীর ভাগ অনুভূতি দিতে কেমন লাগে। ওরও সেটা বোঝা উচিত যে ওর সামনে আমি অন্য কারোর কাছে গেলে কেমন লাগে। যাও যাও আকাশ যাও। না আকাশ, আর কোনো জায়গায় যাইতে হবে না। আসলে ভুলটা আমার, কারণ অন্যায় তো আমি করছি। আসলে কোনো পুরুষ মানুষের উচিত না ঘরে বউ রাখা, আসলে কোনো পতিতালয়ে যাওয়া, পরকীয় করা, আসলে এটি ঠিক না। কিন্তু কোন ঘরের মাথায় আমি এগুলা করছি আমি আসলে নিজেও জানি না। হয়েছে কি জানোস, আমার এক বন্ধুর লগে আমি এক হোটেলে যাই, গিয়া বিভিন্ন ধরনের মাইয়া দেখা আসলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। একদিন দুই দিন এরকম করে যাওয়ার পরে আসলে এই জিনিসগুলো আমার কন্টিনিউ হয়ে যায়, আমি নেশায় পরিণত হই। নেশা আসলে ঘরে বউ রেখে যে আমি এইসব ধরনের কাজ করছি, আমি ভুল করছি। বউ, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার হাতে হাত রেখা কইতাছি, আমি যত জীবন বাইসা থাকবো আমি আর খারাপ জায়গায় যাবো না, আর কোনোদিন হোটেলে যাবো না। সত্যি কথা কি বউ জানো, আমি এই যে যত বাজে মাইয়া বউ কাছে গেছি না, কিন্তু তোমার মতো সুর আমি কারো কাছে পাইনি। আমার সুর কি বড় সুর? আমি আর পতিতালয়ে জীবনে যাবো না। তুমি যে জীবনে
এখানে কোনোদিন এসো না। আকাশ চল আমরা এই মুহূর্তে এই হোটেল ত্যাগ করবো আর আমরা নিজের বাসস্থানে থাকবো। চল আমরা বাইরে যাই, চল। চলো।